দর্শক স্বাগত জানাচ্ছি গতকাল শেখ হাসিনা ভারত থেকে যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে চলছে অস্থিরতা। আপনাদেরকে দেখাতে চাই চট্টগ্রামের প্রেস ক্লাব এই জায়গাটি থেকে কিন্তু নেতা কর্মীরা বিভিন্ন দল কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন। দেখাতে চাই কি বলতে চায় তারা। ঘোষণা করা হয়েছে দক্ষিণ জেলার, আমরা সেখানে কোন ত্যাগী নেতা কর্মীদেরকে দেখি নাই। এরই প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করতে এসেছি। আমরা আমাদের দাবিটা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার কথা ছিল, কিন্তু আমরা এটা করতে পারি নাই। আমাদের উপর আমাদের নেতৃবৃন্দ যখন এখানে সমবেত হয়েছে তাদের উপর হামলা করা হয়েছে। ইদ্রিস মিয়ার নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বীকার করি নাই। আমরা বলেছি আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছি যে এটা বিবেচনা করার জন্য, ত্যাগী নেতাদের মূল্যায়ন করার জন্য। অথচ এরা আমাদের উপর হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তারা মাঠে ছিল না, ময়দানে ছিল না, বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। আমরা যারা নেতৃবৃন্দরা আছি আমাদের শরীরে রক্তকরণ হচ্ছে, মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে, সেটা আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে জানাতে চেয়েছিলাম, কিন্তু আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দদেরকে হামলা করা হয়েছে। আজকের প্রশাসন আমি আপনাদেরকে জানাবো এবং কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে আমরা অনুরোধ করব, আমাদের উপর হামলা যারা করেছে তাদের কথা বিবেচনা করুন। আর আমরা যারা রাজপথের কর্মী ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছি, আমাদের কথা বিবেচনা করুন। আজকের এই পর্যায়ে যদি বিএনপির নেতা কর্মীদের উপর হামলা করা হয়, বিএনপির উপর হামলা করা হয়, সেটা কারা করতেছে আপনারা জানেন। এটা হয়েছে ইদ্রিস মিয়ার নেতৃত্বে তিনি করেছেন। তিনি 17 বছরের আন্দোলন সংগ্রামী ছিলেন না, তিনি আন্দোলনে ছিলেন না, সংগ্রামী ছিলেন না, রাজপথে ছিলেন না, তিনি হয়েছেন আমাদের লিডার। কিভাবে আমরা মেনে নিব? আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আহ্বান জানাবো, আগামী 72 ঘন্টার মধ্য দিয়ে আপনারা আগামী 72 ঘন্টার মধ্য দিয়ে এই কমিটি বাতিল করবেন। আপনারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি দর্শক যে বিষয়টি বলছিলাম গতকাল আসলে যে শেখ হাসিনা আসলে ভারত থেকে যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে চট্টগ্রাম জুড়ে আসলে বিভিন্ন জায়গায় আসলে এই রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এবং যে বিষয়টি বলতে চাই গতকাল আসলে একটি অনলাইনে শেখ হাসিনা আসলে বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের এর প্রতিবাদে আসলে বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকে এক ধরনের ভাঙচুর করা হয়েছে। এবং আমরা এখানে যারা নেতাকর্মীরা সাথে এসে দাঁড়িয়েছে বেশ কয়েকটা চাই বাস্তবতা বিভিন্ন একটি কথাবার্তা কিনা আপনার কি বেশিবাদী সরকারের বিরুদ্ধে এবং আমাদের সবাই অবস্থান এবং বক্তব্য মিডিয়াতে প্রচার হওয়া ঠিক হয় নাই, তীব্র বিরোধিতা জানাচ্ছি। এবং এই বেশিবাদী সরকারের যেখানে ইস্তেফানা আছে, যেখানে সিংহ আছে, এগুলো নিশ্চিত করে দেওয়া দরকার। ছাত্র জনতা তাই করতেছে, তাদের সাথে আমরা একমত। তারা বলছিলেন যে শেখ হাসিনা আসলে ভারত থেকে যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষিতে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলকে আসলে বিক্ষোভে ফেটে পড়ে এবং গতকাল আসলে ঢাকা 32 নম্বর যেখানে আসলে
এটি ভাঙা হয়েছিল। পরবর্তীতে চট্টগ্রামেও শেখ মুজিবের মুরাল সহ বিভিন্ন কিছু আসলে এর অর্থাৎ শেখ হাসিনার যে ভাষণ আছে সেই ভাষণের প্রতিবাদেও তারা কিন্তু এখানে দর্শক, আমরা আরো কিছু নেতাকর্মীর সাথে কথা বলবো, তারা আসলে কি বলতে চান। এবং দর্শক, যে বিষয়টি বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই, যেহেতু আসলে গতকাল শেখ হাসিনা আসলে বক্তব্য দিয়েছেন, যার কারণে আসলে রাজনৈতিক এক ধরনের অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে কিনা, এবং আপনি কি বলতে চান? আমরা তো আসছি মূলত আমাদের দক্ষিণ চট্টগ্রামের নিয়ে আসছি, বুঝছেন। এখন বিপদ আওয়ামী সরকারের খুনাদার এই দিনটাতে সভাপতি দেওয়া আমাদের কি আহ্বায়ক দেয়, আমাদের ক্ষিপ্ত সবাই, দক্ষিণ জেলা সবাই, নেতালি সহ সবাই ক্ষিপ্ত। এখন আমরা বলতে চাই এই আহ্বায়ককে, দক্ষিণ জেলা আহ্বায়ককে আবার অতিবিলম্বে। দর্শক, আসলে যে বিষয়টি এখানে তারা আসলে এখানে এসেছিলেন, যে শেখ হাসিনা আসলে গতকাল যে বক্তব্য দিয়েছেন অনলাইনে ছড়িয়ে পড়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আসলে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই যে প্রতিবাদ মিছিল, এবং যেখানে আসলে ফ্যাসিজমের এক ধরনের আস্তানা গড়ে ছিল, সেই আস্তানাগুলো আসলে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং অন্যদিকে রাজনৈতিক যে অস্থিরতা আসলে চট্টগ্রাম জুড়ে তৈরি হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ভারত থেকে আসলে যে ধরনের বক্তব্যগুলো আসছে, তারা এর প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা দেখাতে চাই চট্টগ্রামের জামাল খান মোড়ে আসলে এই যে গতকালের বক্তব্যের বিরোধিতায় কিন্তু এইখানে ছাত্র বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু এই মুহূর্তে মিছিল করছে, এবং মিছিলে তারা বলার চেষ্টা করছিলেন যে নতুন রূপে আসলে যে ধরনের ছাত্র জনতার উপর যে বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন সেটি আসলে তারা প্রত্যাখ্যান করতে বলছেন, এবং তারা এখানে যে মিছিল আছে সেই মিছিলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এবং অন্যদিকে এই যে পদযাত্রা এবং মিছিল সমাবেশ তারা করছেন নিয়মিতভাবে। আমরা দেখেছি যে চট্টগ্রামের এই জামাল খান মোড় থেকে এই মুহূর্তে একটি মিছিল আসলে রওনা হয়েছে, এবং এই মিছিলে এবং দর্শক, তার সাথে সাথে যে বিষয়টি বলতে চাই যে বিএনপি দক্ষিণ জেলা যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির প্রেক্ষিতেও কিন্তু এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এবং দেখাতে চাই
এই মুহূর্তে আসলে চট্টগ্রামের জামাল খান মোড়ে আসলে এই যে এক ধরনের রাজনৈতিক সংগ্রামে ছিল না, এটা বলে দিয়েন। ইতিহাস নিয়ে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, একটা মামলাও খাই নাই উনি। দর্শক, অন্যদিকে বিএনপির এর পাশাপাশি দক্ষিণ জেলা যে কমিটি ঘোষণা করা হয়েছিল সেই কমিটির বিরুদ্ধে এবং যে ইদ্রিস যিনি আসলে তারও পদত্যাগ দাবি করছেন এই এই মুহূর্তে চট্টগ্রামের জামাল খানের যে মোড়টি আছে সেই মোড়ে তারা আছেন নেতা কর্মীরা তারা কিন্তু আসলে পদযাত্রা করছেন এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রামের জামাল খান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলে আসলে মিছিলে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন যাতে করে এই যে গতকাল আসলে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তারই প্রতিবাদ জানাচ্ছেন এবং সাথে সাথে যে বিএনপির যে দক্ষিণ জেলা যে কমিটি দেওয়া হয়েছে তার বিলুপ্তিও তারা চেয়েছেন এবং এই বিষয়টির জন্য তারা আসলে স্লোগানটি দিচ্ছেন। দেখাতে চাই এই মুহূর্তে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা চলছে এই জায়গাটি ঘিরে। পর্যাপ্ত পুলিশ কিন্তু এখানে নেই এই মুহূর্তে দেখাতে চাই। দর্শক, যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আসলে চট্টগ্রামের জামাল খান চেরাগি মোড়ে এই অবস্থাটিতে আসলে যারা বিএনপি নেতা কর্মীরা আছেন তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং যেটি বলা যায় যে গতকাল শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরপরই আসলে এখন রাজনৈতিক উত্তেজনা কিন্তু চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে আসলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে যারা বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা দেখেছি যে সকালেও এবং গত রাতেও কিন্তু আসলে বিএনপির ছাত্র আন্দোলন যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে তারা আন্দোলন করেছেন এবং আজ কিন্তু বিভিন্ন বিএনপি জামাত সহ বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল করেছেন এবং আজকেও আসলে রাজনৈতিক উত্তেজনা চলছে এবং অন্যদিকে বিএনপির দক্ষিণ জেলা যারা আছেন তারাও কিন্তু আসলে তাদের যে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির বিলুপ্তের জন্য তারা এখানে মিছিল করছেন। বলা যায় যে আসলে সব মিলিয়ে চট্টগ্রাম জুড়ে রাজনৈতিক একটি অস্থিরতা আসলে তৈরি হয়েছে এবং এখানে আসলে নেতাকর্মীরা
তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক যেটি বলতে চাই যে আসলে এই যে রাজনৈতিক উত্তেজনা সেটি আসলে কবে থামবে এটির কোনো বিষয় নেই। তবে বলা যায় যে চট্টগ্রাম জুড়ে প্রায় চট্টগ্রাম জুড়ে এই যে গতকাল আসলে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরপরই আসলে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ফেটে পড়ে এবং ঢাকায় 32 নম্বর সেটিও আসলে ভেঙে ফেলা হয়। অন্যদিকে আমরা যতদূর একটা গুঞ্জন শুনেছি যে মহিউদ্দিন চৌধুরীর যে বাড়িটি আছে সেই বাড়িটিতেও আসলে এক ধরনের হামলার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে গতকাল শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেওয়ার পরে কিন্তু এক ধরনের অস্থিরতা আসলে চট্টগ্রামে লক্ষ্য করা গেছে এবং সারা দেশেও একইভাবে এই ধরনের ভাঙচুর আসলে হয়েছে এবং এটি আসলে প্রতিবাদ স্বরূপ। আসলে গতকাল আসলে তিনি বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা একটি পরিকল্পিতভাবে একটি সরকারকে হাঁটিয়েছে, তারই প্রতিবাদে আসলে সব জায়গায় আসলে মিছিল এবং এই প্রতিবাদ সভাগুলো হচ্ছে। তো এই ছিল আসলে চট্টগ্রামের চেরাগী পাহাড় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।